দুধ পিঠের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা দুধ পিঠের ক্ষেত্রে অনেকেরই যেটা হয় সেটা হচ্ছে পিঠেগুলো খুব শক্ত হয়ে যায়, যে কারণে পিঠেগুলো খেতে খুব খারাপ লাগে। তাই আমি আজকে যেভাবে দুধ পিঠে বানাবো সেভাবে বানালে পিঠেগুলোও খুব নরম থাকবে এবং দুধ পিঠেটা খেতেও খুব সুন্দর হবে। তার জন্য আমি আগের থেকে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ঘন করে রেখেছি। দুধটাকে ক্ষীরের মতো ঘন করে রেখেছি। এখানে আমি প্রায় 1.5 কেজি দুধকে ঘন করে প্রায় 1 কেজির একটু কম করে রেখেছি। আর এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ি দিয়ে পিঠে বানিয়ে আমি এটাকে ভাপে সেদ্ধ করতে দিয়েছি। এতে আমি নারকেলের গুঁড়ি ইউজ করেছি পিঠেটা বানাতে। পিঠেটা আমি হাঁড়ির নিচে গরম জল দিয়ে এভাবে ভাপিয়ে নিচ্ছি। এরপর দুধটা ঘন হয়ে গেছে, আমি পিঠেগুলো ভাপানো হয়ে গেলে পিঠেগুলো দুধের মধ্যে আমি দিয়ে দেবো। এর মধ্যে সেদ্ধ করে রাখা পিঠেগুলোকে মিশিয়ে দেবো। যেহেতু এটাতে আমি আগের থেকে কোনো চিনি বা গুড় দিইনি, পিঠেটা মেশানোর পরে দুধটা হালকা ঠান্ডা হয়ে এলে আমি এর মধ্যে কিছুটা খেজুর গুড় মিশিয়ে আমি তারপর নামিয়ে নেব। আমি এখানে আর পিঠেটা দুধের মধ্যে দিয়ে কিন্তু কোনোভাবে ফোটাবো না। পিঠেটা দুধের মধ্যে দিয়ে ফোটালেই কিন্তু পিঠেগুলো শক্ত হয়ে যায়। এইভাবে একবার বানিয়ে দেখবেন, পিঠেগুলো খুব নরম থাকে, পরের দিনও খেতে ভালো লাগে, শক্ত হয়ে যায় না। যেহেতু পিঠেটায় আমি কোনো চিনি ব্যবহার করিনি, তাই এটা পুরোটাই গুড় দিয়ে বানাচ্ছি। পিঠেটা হয়ে এসেছে, এবার আমি এটাতে বেশ কিছুটা খেজুর গুড় দিয়ে নামিয়ে নেব। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। আমার এই দুধ পিঠের রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।